বাইরে দৃশ্যটা বেশ ভালোই লাগছে বল। আর একটা ছাতা নিতে পারতিস, বেকার একটা ছাতা নিয়ে কালোটা নিয়ে নিলে ভালো। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, জানি রবিবারের ব্লগটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। সকাল থেকে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। সকাল সকাল আমি আর ভাই বেরিয়ে গেছি এই বৃষ্টিতে বাজার করতে বলতে আগের দিনের ব্লগ যারা দেখেছো তারা দেখেইছো মাছ কিনেছিলাম। আজকে শুধু আলু, পেঁয়াজ, সবজি, আনাজ এগুলো নেব। তো চলো নেওয়া যাক। দেখ ব্রহ্মাটা কি করছে। বাজার থেকে অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি। জল খাবার খাবো। আমি খাবো হচ্ছে উপমা। খেয়ে দিয়ে রান্নাঘরে যাব। রান্নাঘরে চলে এসেছি, সমস্ত জোগাড় যন্ত্র হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, মাংসের জন্য আলু নিয়ে নিয়েছি। আর এখানে মাংসটা ভালো করে ঠান্ডা জলে ধুয়ে গরম জল করে সেগুলো ভিজিয়ে রেখেছি, যাতে একটুখানি মানে ওই আঁশটা গন্ধটা চলে যায়। আর এখানে কড়া গরম বসিয়ে দিয়েছি, ভাত অলরেডি হয়ে এসেছে। তো সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে একেবারে তাড়াহুড়ো করে সবটুকু বসিয়ে দিয়েছি, কারণ এখন বেশ ভালো গরম পড়ে যাচ্ছে। তাই চেষ্টা করছি দুটোর মধ্যে যেভাবে হোক রান্নাটা যদি 1:30-2টোর মধ্যে শেষ হয়ে যায়, অ্যাটলিস্ট 2:30-এর মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে। তো এখানে দেখো মাংসের আলুগুলো আমি ভেজে নেব এক এক করে। আর তেলটা অনেকক্ষণ কড়ায় থাকার কারণে বেশ গরম হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তাড়াতাড়ি করে আলুটা দিয়ে দিই। আর সানডে মানেই মধ্যবিত্ত ফ্যামিলিতে তো যেটা হয় আর কি, একটু চিকেন বা কারো কারো বাড়িতে মাটন। আমরা তো মাটনটা খাই না, আলেকালে একবার, মানে অনেক কমই হয় বলতে গেলে। আর চিকেনটাই বেশি প্রেফার করা হয়, তো চিকেনটাই আর কি। যাই হোক, আর কথা বাড়াবো না, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর কেমন লাগলো অবশ্যই জানিও। যারা যারা ফেসবুক থেকে দেখবে আমার প্রোফাইলটা প্লিজ একটু ফলো করে রেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আছে আমাদের এখানে বিকেলবেলা বসন্ত উৎসব, 4টে থেকে বসন্ত উৎসব আছে। তো চলো ওখানে গেলে তোমাদের সাথে সেটাও শেয়ার করব, বসন্ত উৎসবে কি কি হচ্ছে। আমি বেশিক্ষণ থাকবো না গিয়ে, ওই 4টে থেকে 6টা এইরকম 2 ঘন্টার মতন থাকবো। তো যাই হোক, চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, আর একটা কথা হচ্ছে, আমি বাজার থেকে দেখো এরকম লাল লাল লঙ্কা এনেছি। লঙ্কাগুলো রোদে দিয়েছি, একটুখানি জল জল ছিল, শুকিয়ে নেব, ভালো করে ধুয়ে আর কি দিয়েছি। আর এখান থেকে 2খানা লঙ্কা নিয়ে নিলাম, যে 2টো নিলাম কারণ এর যে এগুলো ভালো করে রোদে দিয়ে বীজগুলো আমি প্রতিস্থাপন করব, তাই জন্য। আর এখানে ভাইয়ের জামা কাপড় কাচা হয়ে গেছিলো, তো মা শুকুতে দিয়ে দিয়েছে অনেকক্ষণ। আর ওয়াশিং মেশিনে তো হাফ ড্রাই হয়েই যায়। তো যাই হোক, রান্নার ফাঁকে একটু ছাদে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখালাম। এখন আবার রান্নাঘরে ব্যাক করেছি, মাংস কষাতে দিয়ে দিয়েছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বিকেলবেলা যাব 4টে নাগাদ। একটা
মানে গরমের মধ্যে বসন্ত উৎসব কিন্তু ওয়েদারটা সত্যি খুব সুন্দর হয়ে গেছে। তাই ঘরের মধ্যে হারের পরেও আজ সুন্দর একটা সকাল দিয়ে আমার দিনটা শুরু হচ্ছে। তার আরো বড় কারণ যে আসলে আপনাদের সকলের চোখে এখানে দেখা হতে চলেছে এবং খুব ভালো লাগছে এখানে সবাইকে দেখে। একটা দারুণ উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে আমরা শুরু করেছি এবং আমার মনে হয় যে এখানে উদ্যোক্তাদের এই যে একটা সুন্দর পাঞ্জাবি আমাকে দিতে গিয়েছিল বাড়ি থেকে, এখান থেকে যারা তারাও সকলে হলুদ পাঞ্জাবির উপর সুন্দর একটা ময়ূর করছে। এই যে দারুণ দারুণ একটা আবহাওয়া তৈরি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান আমরা কোন পর্যায়ে রয়েছে আমি সবাই একটু বলতে পারতাম বলে জানি না। আমি তোমাকে অনুরোধ করবো যে আমরা এগিয়ে যাই, আমরা একদম এগিয়ে যাবো, করবো জোর করে কি করে এগিয়ে অবস্থায় করে এগিয়ে যাবো। আর আমরা চেষ্টা করবো তোমার সঞ্চালনায় আলাদাভাবে যার কথা না বলতে নয় এবং নিয়মমণ্ডলকে লক্ষ্মী উৎসব, যার কথা না বলতে উৎসব রবীন্দ্রনাথ সবাই নামটা মনেই করতে পারেন না। আপনি আমি আমার মাননীয় মন্ত্রী ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি উপস্থিত হবে। এছাড়াও বিধায়ক শ্রীমতী রঞ্জিতা চৌধুরী উপস্থিত হবে এবং আমাদের অনুষ্ঠান ধারাবাহিকভাবে এগোতে থাকবে। আমি একটু অনুরোধ করব এবং তার সঙ্গে এরপর যারা রয়েছে তাদেরকে একটু উপস্থিত থাকার জন্য যাতে আমরা এগোতে পারি সেখানে বলার জন্য একটু অনুরোধ করবো। তারপর আর একটা প্যাকেজই আমাদের মোহনায় 2.0 তাকে লেখা যাচ্ছে 3.0 এবং 2.0 হয়ে আছে। রিটার্ন করলে থাকবে তার অন্তরে অঙ্কনা একটি গ্রন্থে গায়ে রাখছি তরফে আমাদের মোহনায় সৃষ্টি এবং নির্বাচনী পর্দায় ধরে সঞ্চারী কিন্তু যাচ্ছে আমি লক্ষ্য করি এগুলো যেটা সবচেয়ে প্রিয় লাগছে কিন্তু সবই প্রিয় কোনো কিছু বাকি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন রাজ্যের মন্ত্রী মাননীয় শ্রী মনোজ তিওয়ারি, ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মনোজ তিওয়ারি এবং আমাদের হাওড়াবাসী হিসেবে হাওড়ার মন্ত্রী আমাদের ক্রীড়া জগতের লোক খেলা জগতের লোক সেটা আমাদের একটা বাড়ির সমস্ত মানুষ রঙের ছোঁয়া হয়তো বা শেষবারের মতো এই বছরের ছোঁয়া তৈরি করেছে এবং বসন্ত উৎসব 2025-এর আজকের এই আয়োজন মানসিক কতটা কার্যকরী একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে, কানায় পরিপূর্ণ। মানে তোমার বিপরীত ভাষায় বলতে পারি কার্যত
কানায় কানায় প্রতিদিন যেমনটা কাল হয়েছিল আজ একটু আগে খেলা দেখছে তোমার কাছে কি জেনে নেবে দর্শকরা খুব খারাপ হলো না তার সাথে আলাদা করে বলে আর বলবো না খুব খারাপ ফিল করে সব একটু হচ্ছে সুতরাং রাজস্থানের দিকে একটু মনে যাবে না ভালো হয়েছে ভালো মানুষ পৃথিবীতে সেটা দারুণ করেছে আর এবারে আমরা মানুষ সাক্ষী 10 9 8 7 6 5 3 2 1 Jesus almighty here কিছু একটা শুরু তো করো এরকম লোকের গ্যাদারিং বাড়ি
বাড়িতে চলে এসেছিলাম প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে। তো রাত্রে ডিনারটা তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম। এখানে মা আলুর দম বানাচ্ছে, নিরামিষ আলুর দম, আর রুটির সাথে খাওয়া হবে আর কি। তো যাই হোক, বসন্ত উৎসবে গেছিলাম, তোমাদের কেমন লাগলো যেটা শেয়ার করলাম, যতটুকু পেরেছি আর কি শেয়ার করেছি। তো কেমন লাগলো সেটা জানিও। আর এখানে তেল মারাত্মক গরম হয়ে গেছে, মা এখন ছ্যাক ছ্যাক করে একদম ফোড়ন টোড়ন দিয়ে আলুর দমটা বানিয়ে নিক। তো চলো তোমরা দেখতে থাকো, আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু কেউ ভুলবে না। তো আজকে আমি এতটুকুই আমার ভয়েস রাখছি, বাকিটা তোমরা দেখতে থাকো। আর কিছুটা রয়েছে যেটা শেয়ার করা প্রয়োজন মনে হলো, তাই জন্য করলাম। তোমরা দেখে অবশ্যই ফিডব্যাক দিও, ব্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো যাই হোক, চলো। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আমি একটু আগে ছাদে উঠেছিলাম, তো ছাদে উঠে আমি হঠাৎ ভাবছি যে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ কোথা থেকে আসছে। তো হঠাৎ বারান্দায় এসে দেখলাম যে আমাদের এই নিচে যে আর কি গাছটা রয়েছে, গন্ধরাজ ফুলের গাছ, সেখানে এক গাছ ভর্তি এত সুন্দর ফুল হয়েছে, সাদা ধপধপে, সেখান থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ। তো আবার তোমাদেরকে নিয়ে আসলাম, মা এখানে রুটি তৈরি করছে, অলমোস্ট হয়েই এসেছে রুটি। তো লাস্ট একটুখানি তোমাদের সাথে শেয়ার করব ডিনারটা, তাই জন্যই দেখানো। তো চলো বন্ধুরা, আজকের মতন এতটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। যে যখন দেখছো, জানি না কখন দেখছো, কেউ হয়তো রাত্রে দেখছো ব্লগটা, কেউ হয়তো দুপুরে, কেউ হয়তো সকালে, যে যখনই দেখো না কেন তাকে তখনকার জন্য শুভেচ্ছা জানালাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা। আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে।